আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি বায়োলজি সিরিজ নিয়ে হাজির হয়েছি, সেটার আজকে থার্ড পার্ট। চলো ক্লাসটা করি। আমরা আজকে শিখব যে ফলিত জীববিজ্ঞানের শাখাতে কোন কোন স্পেসিফিক টপিকসগুলো রয়েছে। আমরা কিন্তু আগের পার্টে শিখেছিলাম যে ভৌত বা মৌলিক শাখাগুলোতে কি কি ছিল, তাহলে আজকে আমরা ফলিতটা পড়ব। ওকে, আমরা কিন্তু লাস্টবার পড়েছিলাম যে ভৌত জীববিজ্ঞানে কি হয়, তত্ত্বীয় বিষয়গুলো আলোচনা হয়ে থাকে, বাট এখানে দেখা যায় যে যেগুলো প্রয়োগ করা যাবে এরকম টাইপ বিষয়গুলো কি হয় এখানে আলোচিত হয়। এ শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো, যেটা কিনা আগে আমরা বলে নিলাম। ওকে, আমরা ফার্স্টে আসি জীবাশ্ম বিজ্ঞান। ইংলিশ টার্মটা খুব খেয়াল করতে হবে, প্যালিওন্টোলজি। এখানে কিন্তু বানানটা একদম ভুল করা যাবে না। দেখা যায় জীবাশ্ম তোমাকে কখনোই দিবে না জীবাশ্ম বিজ্ঞান কি, জীবাশ্ম বিজ্ঞানে কি আলোচনা হয়। দেওয়া হবে কি যে প্যালিওন্টোলজিটা কি এবং এখানে কি আলোচনা করা হয়, তখন খুব একটা টাফ হয়ে যাবে ব্যাপারটা, যে জানে না। তাহলে আমাদের কি করতে হবে, বাংলার পাশাপাশি ইংলিশ টার্মটাও আমাদের জানতে হবে। তাহলে আমাদের প্যালিওন্টোলজিতে কি হয়, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান হলো প্যালিওন্টোলজি। এর পরেরটাতে আমরা একটু আসি জীব পরিসংখ্যান বিদ্যা, ইংলিশ টার্মটা হলো বায়োস্ট্যাটিস্টিক্স। এখানে কি হবে, জীব পরিসংখ্যান বিষয়ক জ্ঞান। ওকে, পরেরটাতে যাই আমরা পরজীবী বিদ্যা। পরজীবীকে আমরা কি বলি, প্যারাসাইট, তাহলে আমরা এটা কি বলবো, প্যারাসাইটোলজি। ওকে, প্যারাসাইটোলজি। এখানে পরজীবিতা কি, পরজীবী জীবের জীবন প্রণালী কেমন হয় এবং এদের দ্বারা সংঘটিত রোগ এবং বিস্তারিত সবকিছু সম্পর্কিত বিজ্ঞান হলো কি, প্যারাসাইটোলজি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আমরা এরপরে আসি মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। এখানে দেখা যায় মাছ সম্পর্কে জানা যায়, মাছ উৎপাদন এবং মৎস্য সম্পদ ব্যবস্থাপনা নিয়ে। এরপরে জানা যায় সংরক্ষণ নিয়ে। এই সব কিছু সম্পর্কিত বিজ্ঞান হলো কি, ফিশারিজ বা মৎস্য বিজ্ঞান। ওকে, এরপরে আমরা একটু আসি, এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, কীটতত্ত্ব, যেটার ইংলিশ টার্মটা এন্টোমোলজি। দেখা যায় এমসিকিউতে কীটতত্ত্ব কখনোই আসে না, কি আসবে, এন্টোমোলজি। তাই আমাদের কি করতে হবে, বানানটা একটু খেয়াল করতে হবে। মনে রাখবো কিভাবে, ব্যাপারটা হলো এমন, আমরা বলি না যে ইনসেক্ট, তো একটু মনে রাখবো ইনসেক্ট থেকে এন্টোমোলজি। ওকে, এখানে কি হবে, কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। আমরা এরপরে যাই। ওকে, এরপরে রয়েছে অণুজীব বিজ্ঞান, ইংলিশ টার্মটা মাইক্রোবায়োলজি। এখানে কি হবে, অণুজীবদেরকে নিয়ে আলোচনা হবে, তাদের জীবন কেমন, বৈশিষ্ট্য কেমন, এদের দ্বারা হচ্ছে কোনো উপকার হয় কি না, অপকারিতাগুলো কি কি, রোগগুলো যে সৃষ্টি করে সেই বিষয়গুলো নিয়ে সার্বিক যে বিজ্ঞান, সেটা হচ্ছে আমাদের এই মাইক্রোবায়োলজি। ওকে, এখানে কারা থাকবে, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব। ওকে, এরপর আমরা আসি কৃষি বিজ্ঞানে, যার ইংলিশ টার্মটা হলো এগ্রিকালচার। এটা কৃষি বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ যদি কোশ্চেন করা হয় নিচের কোনটি কৃষি বিষয়ক বিজ্ঞান, অ্যান্সারটা কি হবে, সেটা হবে কি, এগ্রিকালচার। ওকে, এরপর রয়েছে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। এখানে কি হবে, মানব দেহ, রোগ এবং চিকিৎসা সবকিছু সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স। ওকে, এরপর রয়েছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা সম্পর্কে আমরা কিন্তু একদম শেষের দিকে চ্যাপ্টারগুলোতে পড়ব। ওকে, এখানে কি হবে, জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। তাহলে আমরা এখানে জানবো জিন প্রযুক্তি কি এবং এর আসলে ব্যবহারটা কি। ওকে, এরপরে আমরা যাব, আমাদের রয়েছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। এখানে দেখা যায় জীবের প্রাণ রসায়ন যে কার্যপ্রণালী রয়েছে সেগুলো এবং তার সাথে রিলেটেড রোগগুলো সম্পর্কিত বিজ্ঞানটাই হচ্ছে বায়োকেমিস্ট্রি। এরপরে রয়েছে পরিবেশ বিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা হলো পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। এরপর আমরা আসি সামুদ্রিক জীববিজ্ঞান অর্থাৎ ম্যারিন বায়োলজি।
দেখা যায় সবাই মনে করে যেহেতু সমুদ্র আছে তাহলে সি বায়োলজি হবে, বাট ব্যাপারটা এরকম না। এখানে আসলে মেরিন হবে, কারণ এটা হচ্ছে সি এর অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, যেটা দেখা যায় সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান হলো আমাদের এই ম্যারিন বায়োলজি। এরপর আসি বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। এখানে কি হবে? বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান হলো ফরেস্ট্রি। আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের এরপরে রয়েছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের যে প্রযুক্তি সেটাই হচ্ছে কি? বায়োটেকনোলজি। ওকে, এরপরে রয়েছে ফার্মেসি। এখানে দেখা যায় ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপরে আসি আমরা বন্য প্রাণীবিদ্যা অর্থাৎ ওয়াইল্ড লাইফ। এখানে বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান, এটাকে বলা হচ্ছে কি? ওয়াইল্ড লাইফ। এরপরে পাচ্ছি আমরা বায়ো ইনফরমেটিক্স। এখানে দেখা যায় যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য আলোচনা হয়, যেমন কি ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখলাম যে ফলিত শাখাতে যেগুলো কি একদম লাইফে প্রয়োগ করা যাবে এরকম টপিক নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। এটা কিন্তু মৌলিক বা ভৌত জীববিজ্ঞান থেকে একটু ডিফারেন্ট। ওকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গিয়েছে। তাহলে আমরা এই থার্ড পার্ট পর্যন্ত যা যা শিখলাম এখান থেকে আমরা কিন্তু জানতে পারছি যে আমাদের এমসিকিউ আসবে এবং কতে কোশ্চেন আসতে পারে। তাহলে আশা করি যে আমরা ক্লাসটা বুঝতে পারলাম। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।